সবার বাড়িতে এরকম চারা মাছ নিয়ে আসে। তা অনেকে চারা মাছ ছোটো থেকে বড় কাঁটার জন্য খেতে পারে না। তা আমি এই চারা মাছগুলোকে প্রথমে লেবু দিয়ে, 2 টুকরো লেবু দিয়ে, ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে আমি একটু জাস্ট ফুটিয়ে নেব। দেখো ফুটিয়ে নিলাম। এবার দিয়ে এবার কাঁটাগুলো আমি হাতে ছাড়িয়ে নেব। কাঁটাগুলো আস্তে আস্তে করে, প্রচণ্ড কাঁটা, আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে এই কাঁটাগুলো। তা সব ছাড়িয়ে নিলাম কাঁটাগুলো। তারপর আমি তেল গরম হতে কালো জিরে, একটু রসুন থেতো করে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। টমেটো দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর মাছ যে এটা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। তা দেখো ভালো করে আমি এবার কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে এটা। তোমরা যে যেরকম পারবে, যতটা পারবে তেল দেবে, নুন দেবে, তোমাদের স্বাদ মতন তোমরা করে নেবে এইটা। আর এটা বাচ্চা থেকে বড়, আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা, এটা দিতেই হবে, সর্ষে আর পোস্ত বাটাটা, তাহলে গ্রেভিটা ভালো হবে চারা মাছে। তা দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইটা খেতে পারে। হ্যাঁ, কাঁটা যেহেতু নেই, এরকম ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে হয়ে গেলে একটু সর্ষের তেল দিতে হবে, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার, আমি সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। হয়ে গেছে চারা মাছের ভুনা। টাটা।